ডব্লিউবিআইসিআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের প্রচুর ধরনের প্রশ্ন রয়েছে। যে প্রথমত যেটা স্বাস্থ্যমন্ত্রী আমাদের বলেছে যে 15 জুলাইয়ের পর থেকে রিক্রুটমেন্ট শুরু হবে, সেটা কি পার্মানেন্ট হবে না কন্ট্রাকচুয়াল হবে। এই নিয়ে আমি আগের দিন বলেছিলাম যে তোমাদের কন্ট্রাকচুয়াল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার পিছনে অনেকে অনেক ধরনের মতামত কমেন্টে দিয়েছিলে, তার কারণটা আমি আজকে বলবো ভালোভাবে কেন বলছি। দেখো উদুমতে আমি একটা ভিডিও বানিয়ে দিই না, একটু কিছু অ্যানালাইসিস করে আসি তারপরে ভিডিওগুলো বানাই। যারা ভাবছো যে উড়ে এসে জুড়ে বসেছি তাদেরকে বলে রাখি, যারা কমেন্ট করেছো যে অনেক কিছু অ্যানালাইসিস করি তারপরে একটা ভিডিও বানাই। আচ্ছা, দ্বিতীয় জিনিস, তোমাদের মধ্যে একটা আছে যে ইন্টারভিউ কি থাকা উচিত কি উচিত নয়, বা অনেকে দেখছি ইন্টারভিউ নিয়ে পড়ে রয়েছে যে নর্থ সেটের মতন পরীক্ষাগুলোতে তো ইন্টারভিউ নেই, তাহলে কি তাদের যোগ্যতা নেই? ঠিক আছে, তোমাকে আগে ডব্লিউবিএইচআরবি আর নর্থ সেটের মধ্যে তুলনা করে পরে দেখাবো কেন ওখানে ইন্টারভিউ প্রয়োজন হচ্ছে না আর কেন এখানে ইন্টারভিউ প্রয়োজন হচ্ছে। কি যদি নর্থ সেটের প্যাটার্নকে ফলো করতে যায় সেখানে কিন্তু তোমরা বেশি বিপদে পড়বে, সেটা নিয়েও আমরা বলবো। দ্বিতীয় জিনিস হচ্ছে তোমাদের এই যেটা বলছিলাম জিকে, ম্যাথ আর রিজনিং, এই জিনিসটা কিন্তু অ্যাড হয়ে যাবে, যেটা আগের বছর প্রচুর একটা প্যানিক তৈরি হয়েছিল সবার মধ্যে। কারণ টিসিএসকে যেহেতু এক্সাম প্যাটার্নের দায়িত্ব দিয়েছিল, টিসিএসকে দায়িত্ব দেওয়া মানেই একটা সম্ভাবনা থেকে যাওয়া যে নন নার্সিং পার্ট থেকে কিন্তু কোশ্চেন চলে আসবে। আগের বছর করেনি কারণ সময় অনেক কম ছিল। যদি ইন্টারভিউ তুলতে হয়, সবচেয়ে প্রথম জিনিস আগে বুঝো, যদি ইন্টারভিউ তুলতে হয়, তোমরা যদি বলো যে সেন্ট্রাল লেভেলে তো ইন্টারভিউ প্রয়োজন হচ্ছে না, সেন্ট্রালের কোশ্চেন প্যাটার্ন দেখো, সেন্ট্রালের কোশ্চেন প্যাটার্নে নার্সিং নন নার্সিং দুটো পার্ট ঢুকে আছে। তোমাদের মনে হয় যে তুমি ইন্টারভিউ তুলে পরে নন নার্সিং পার্ট পড়তে যাবে? নন নার্সিং পার্ট মানে জানো, ওই শুধুমাত্র ওই নন নার্সিং পার্ট নিয়ে পরে ছেলেমেয়েরা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, ডব্লিউবিপি, কেপির মতন পরীক্ষা দিচ্ছে শুধুমাত্র নন নার্সিং পার্টটা দিয়ে পরে, যে জিকে, রিজনিং আর ম্যাথামেটিক্স অ্যাপটিটিউডের জায়গাগুলো দিয়ে পরে তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে যে তোমরা নন নার্সিং পার্ট ঢুকাতে চলেছো? ইন্টারভিউটা তার তুলনায় লাখ গুণে সোজা, কারণ ইন্টারভিউটা তোমরা যেটা নার্সিংয়ে পড়াশোনা করছো সেই নার্সিং পড়াশোনার ভিত্তিতে এসছে। আমি আরও কিছু জিনিস দেখাবো। আচ্ছা, নর্থসেট আরআরবির প্যাটার্নের ধাঁচে কি পরীক্ষা হতে পারে সেই নিয়ে আলোচনা আমি সবগুলোই করব। সবচেয়ে প্রথমে আসি যে কন্ট্রাকচুয়াল চাকরির পেছনে, কারণ হয় আমরা যাব আমাদের ডক্টর সুদীপ্ত রায়ের একটু প্রোফাইলে যাব। অনেকে চিনো, ইনি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। ইনি কিন্তু আর নেই। কেন নেই? কারণ ইনি তৃণমূলের সদস্য ছিলেন, ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। এখন তোমরা জানো যে পরিস্থিতি এমন রয়েছে যে ওখানে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে চেয়ারম্যানের পদটা ওটা সম্পূর্ণভাবে খালি রয়েছে, ওখানে কেউ নেই। তাহলে তোমরা যে ভাবছো যে পার্মানেন্ট চাকরি হবে, এটা আশাটা কিভাবে করছো যে দুদিন পর থেকে 15 জুলাইয়ের পর থেকে পার্মানেন্টের জন্য যে নোটিফিকেশন বেরিয়ে বের হতে পারে না, তোমাদের কন্ট্রাকচুয়াল নেবে। তার পিছনের কারণ হচ্ছে আর একটা অডিও শোনো। লোকালি ধরুন ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, প্রাইমারি পার্মানেন্ট পোস্টিং একজন কি দুজন আমরা নার্সিং স্টাফ পেয়ে গেলাম, তাও আমাদের অপর্যাপ্ত। লোকালি প্রচুর নার্সিং স্টাফ আছে, নার্সিংহোমে তারা ডিউটি করে, তাদেরকে আমরা কন্ট্রাক্টে এখানে নিয়ে নেবো, যাতে লোকালি মানে গোয়িং ভোকাল ফর লোকাল। আমাদের নার্সিং স্টাফেদের সমস্যা হচ্ছে অনেক দূরে বাড়ি, অনেকে আসে অনেকে আসতে চায় না, এবং সেখানে আমাদের সবসময় মনে হয় যে লোকাল স্টাফ থাকলে খুব ভালো হয়, সেটা আমরা ভাবছি। আশা করি অডিওটা তোমরা শুনে নিলে। অডিওটাতে কি বলা হলো যে কন্ট্রাক্ট ভিত্তিতে হচ্ছে নেবে। কেন নেবে? দেখো, একটা সরকার এখানে যখন পশ্চিমবঙ্গ সরকারে মানে গঠিত হয়েছে বিজেপি সরকার, তোমাদের যে মানুষের কাছ থেকে কিভাবে টাকা আদায় করে পরে আবার মানুষকে দেবে, এই প্ল্যানিংটা যে কোনো সরকারের বা বিশেষ করে বিজেপি সরকারের এটা অলওয়েজ মোটিভ। গভর্নমেন্ট অলওয়েজ প্রতিটা জায়গার থেকে নিজের প্রফিট খুঁজছে, যে আমি কোথায় প্রফিটেবল হব। এইখানে যে অডিওটা শুনলে খুব ভালো করে বুঝলে যে ব্লকে বলছে 2-3 জন পার্মানেন্ট কর্মচারী হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রাক্ট ভিত্তিতে নিব। কি করবে এই কন্ট্রাক্ট ভিত্তিতে? দেখো, যারা প্রাইভেট নার্সিং হোমগুলোতে আজকে চাকরি করছে তাদের স্যালারি যতই বলো তুমি অনেকটা তুলনামূলকভাবে কম, একটা গভর্নমেন্টে কন্ট্রাক্টচুয়ালের ভিত্তিতে যে কাজ করছে তার থেকেও কম। তুমি এই জায়গায় যাও, ম্যাক্সিমাম যে প্রাইভেট হসপিটালগুলোতে বা নার্সিং হোমগুলোতে তোমরা দেখবে যে 15,000, 12,000, 13,000, 16,000 এরকমের মধ্যে রেঞ্জ বা আরও কমে ভ্যারি করছে স্যালারি। কিন্তু যদি তুমি একটা কন্ট্রাকচুয়াল চাকরিতে চলে যাও 22,000 টাকা স্যালারি হচ্ছে। দ্বিতীয় জিনিস কি, তোমার কিন্তু এখানে গভর্নমেন্ট একটা তুমি জিনিস পাচ্ছ। তাহলে গভর্নমেন্ট বলছে তোমরা এইদিকে চলে আসো, ওখান থেকে ছেড়ে পড়ে আমাকে তুমি হেল্প করো, কারণ তোমার বাড়ির কাছে আমি তোমাকে চাকরি দিচ্ছি কন্ট্রাক্টের ভিত্তিতে, তুমি বাড়ির কাছে থেকে পরে চাকরি করতে পারছো, তোমার কাছে 22,000 টাকাই এনাফ। যে কোনো ছেলেমেয়ে, তুমি আজকে নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি আজকে প্রাইভেট ইনস্টিটিউটে বা নার্সিং হোমে কাজ করছিলে, যেখানে 12,000 টাকা পাচ্ছিলে, তোমাকে বেশি খাটতে হচ্ছিল, সেখানে গভর্নমেন্টের ঘরের কাছে তুমি চাকরি পাচ্ছ, গভর্নমেন্ট চাকরি পাচ্ছ, কন্ট্রাকচুয়াল 22,000 টাকা বেতন পাচ্ছ, তুমি যাবে না? এই লুপহোলটা গভর্নমেন্ট ইউজ করবে। তোমাদের কন্ট্রাকচুয়ালের ভিত্তিটা কখন ছাড়বে? যখন চেয়ারম্যান পদে একজন এসে পরে বসবে। দ্বিতীয় জিনিস কি, যখন আরও কিছুদিন পরে, তোমাদেরকে আগের দিনও আমি বললাম যে তোমাদের এই পার্মানেন্ট চাকরি পেতে নোটিফিকেশন বেরোতে পুজো বা পুজোর পর পরে বেরোবে, কিন্তু পরীক্ষা তোমাদের জানুয়ারি মাসে বা
ডিসেম্বরের একদম শেষে হবে, এইটুকু তোমরা কনফার্ম রাখো। তোমাদেরও মানে রিক্রুটমেন্ট হবে 100%, কিন্তু এত তাড়াতাড়ি নয়। দ্বিতীয় যেটা বিষয়, তোমাদের প্রবলেম ছিল যে ইন্টারভিউ নিয়ে, যে নর্থসেটের মতন পরীক্ষায় বা আরআরবির মতন পরীক্ষাগুলোতে কেন ইন্টারভিউ হচ্ছে না, আমাদের কেন ইন্টারভিউ দিতে হবে, এই নিয়েও একটা প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে। প্রথমত একটা জিনিস আমি আরআরবিকে সবচেয়ে প্রথমে একটু আলাদা করি। তোমরা যদি বিগত কয়েক বছরের আরআরবির যদি কোশ্চেন প্যাটার্ন দেখো, আমরা কোথায় যাব, এটা হচ্ছে আমাদের অ্যাপ, যারা যারা কোর্স নিয়ে রেখেছো তোমরা টেস্ট সেকশনে গেলেই দেখতে পাবে যে WBHRBর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, নিচের দিকে নামলে এমসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, আরআরবির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়া আছে। আমরা যদি আরআরবির কোশ্চেন পেপারটাতে যাই, এটা ধরো 2024 সালের শিফট 3 এর আমি কোশ্চেন পেপার নিয়েছি। দেখো আগের বছরের কোশ্চেনটা আরআরবির বলতে গেলে সবচেয়ে টাফ কোশ্চেন একটু এসেছিল, তার আগের বছর ওটা হালকা টাফ এসেছিল। এই বছর কিন্তু আরআরবির কোশ্চেন অনেক তুলনামূলকভাবে ইজি এসেছে। তোমরা নিজেরা অ্যানালাইসিস করো, আমাকে অ্যানালাইসিস করতে হবে না। তুমি একটা আরআরবির কোশ্চেন নাও, একটা তুমি নর্থসেটের কোশ্চেন নাও, একটা WBHRBর কোশ্চেন নাও। এটা আরআরবির কোশ্চেন, এটা হচ্ছে এমস নর্থসেটের কোশ্চেন 2022 সালের মেমোরি বেসড কোশ্চেন, আর এটা হচ্ছে আমাদের WBHRBর কোশ্চেন, বিএসসি নার্সিং এর কোশ্চেনটা আমি নিয়েছি, ঠিক আছে। WBHRB তিনটাকে মিলিয়ে যদি দেখো, তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারবে, আরআরবিতে প্রথমত আরআরবি আর নর্থসেটে নার্সিং নন নার্সিং দু ধরনের পার্ট থাকে। কোশ্চেন প্যাটার্নে একটা হিউজ ডিফারেন্স আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায়, কারণ ওখানে তোমাকে এক্সট্রা কি পড়তে হচ্ছে, ম্যাথ পড়তে হচ্ছে, রিজনিং পড়তে হচ্ছে, তোমাকে কি পড়তে হচ্ছে, তোমাকে জিকে পড়তে হচ্ছে। এত বড় তিনটা সাবজেক্ট পড়তে হচ্ছে, যেটা তোমাকে WBHRBতে পড়তে হচ্ছে না, যেটা আরআরবি বলো বা নর্থসেটে পড়তে হচ্ছে। তোমরা যদি মানে এটা যদি চাই, গভর্নমেন্ট যদি বলে যে ঠিক আছে ইন্টারভিউ দরকার নেই, তোমরা এই নন নার্সিং পার্টটা পড়তে রাজি আছো, তোমরা কি নিজেদের হেডেকটা নিতে চাও, তোমরা আগে সবচেয়ে প্রথম কথা এই জিনিসটা উত্তরটা আমাকে দেবে যে এই এত বড় হেডেকটা তুমি নেবে কি নেবে না। তোমরা সবাই যারা পড়াশোনা করছো জানো যে নার্সিং পার্ট বাদ দিয়ে যখন তুমি এটা পড়তে আসছো, এটা তোমার কাছে একটা হেডেকের জিনিস, হ্যাঁ কি না হেডেকের জিনিস। আমি একটু নর্থসেটের কোশ্চেন পেপারটাতে চলে যাই। নর্থসেটটাতে আমরা যদি যাই, দেখো এই হচ্ছে নর্থসেটের কোশ্চেন। আমরা একটু যদি যাই, দেখো নর্থসেটে কতগুলো ইমেজ বেস কোশ্চেন পাবো, দেখবো একটা ইমেজ বেস কোশ্চেন পেলাম, দুটো ইমেজ বেস কোশ্চেন পেলাম, তিনটা ইমেজ বেস কোশ্চেন পেলাম, দেখো চারটা পেলাম, দেখো পাঁচটা পেলাম, ঠিক আছে। তো আরও তুমি চলো, আরও আছে, তুমি প্রচুর ইমেজ বেসড কোশ্চেন পাবে এখানে। দেখো এইটা একটা পেলাম, ঠিক আছে। তো 6টা পেয়ে গেলাম, এখানে একটা পেলাম, ঠিক আছে। তো আরও চলো 7টা পেলাম। এরকম এত ইমেজ বেসড কোশ্চেন রয়েছে। আরআরবিতে কিন্তু না ইমেজ বেসড কোশ্চেন আছে, না বেশি পরিমাণে সিনারিও বেসড কোশ্চেন আছে। খুব ভালো করে বুঝবে, আরআরবি টোটালি একটা ডিফারেন্ট একটা এক্সাম। তুমি আরআরবি থ্রু দিয়ে যখন কোনো একটা সার্ভিসে যাবে, তখন তোমাকে মানে সব পাবলিককে সার্ভিস করতে হয় না, তোমাকে এটা পার্টিকুলার যারা রেলে সার্ভিস করে তাদেরই ম্যাক্সিমাম থাকে। এমনিতে তারপর অনেকে যেতে পারে রেফারেন্স দিয়ে, পর আর করার পর অনেকে যায়, কিন্তু মেনলি কারা যায়, তারাই যায় যারা রেলে চাকরি করে, তারাই যায়। তাহলে তোমাকে, আর এখানে তুমি যদি নর্থসেটে চাকরি করতে যাও, বা তুমি যদি একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো একটা হসপিটালে চাকরি যখন করতে যাচ্ছ, তোমাকে কিন্তু সর্বসাধারণ সবাইকে কিন্তু ট্রিটমেন্ট করতে হচ্ছে। দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। তুমি যদি আরআরবির কোশ্চেন প্যাটার্নটা একটু খুলে পরে দেখো, 2019 সালের আগে পর্যন্ত আরআরবি নিজেই জানতো না যে আমি কতগুলো নার্সিং কোশ্চেন দেবো, কতগুলো নন নার্সিং কোশ্চেন দেবো। হ্যাপাজেডলি যা ইচ্ছা কোশ্চেন দিয়ে গেছে। তোমরা যদি ভালো করে খুঁজে পড়ে দেখো, প্রিভিয়াস এর কোশ্চেন পেপারগুলো পাবে। এই কিছু বছর হলো একটা প্যাটার্নে এসছে। এরপর প্যাটার্নে আসার পরেও তোমরা যদি ভালোভাবে দেখো, নর্থসেটের কোশ্চেন পেপারের লেভেল কিন্তু তুলনামূলকভাবে অনেকটা হাই লেভেলের আরআরবির তুলনায়। আরআরবিতে ইমেজ বেসড কোশ্চেন থাকেই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আরআরবিতে তুলনামূলকভাবে অনেক বেশি মানে তোমার সিনারিও বেসড কোশ্চেনটা খুবই কম থাকে। ওয়ান লাইনার কোশ্চেন খুব বেশি পরিমাণে থাকে, সিনারিও বেসড কোশ্চেনও খুব কম পরিমাণে থাকে। কিন্তু যদি তুমি ভালো করে WBHRBকে তুলনা করতে যাও, সেখানে WBHRBতে ইমেজ বেসড কোশ্চেন আসে না, আবার সিনারিও বেসড কোশ্চেন কিন্তু আরআরবির তুলনাতে একটু বেশি পরিমাণে আসে। বুঝতে পেরেছো? সিনারিও বেসড কোশ্চেন ভালো পরিমাণে দিচ্ছে, কিন্তু ইমেজ বেসড কোশ্চেন আসছে না। এখান থেকে কিন্তু তোমাদের একটা প্র্যাকটিক্যাল নলেজ ডিফাইন করে যে কোনো কিছু। এমসের ক্ষেত্রে আমি আরও একটা জিনিস বলি, তুমি বলো আজকে এমসের ক্ষেত্রে তোমাকে প্রথমে প্রিলি দিতে হচ্ছে, তারপর তুমি মেন দিতে হচ্ছে, দুবার পরীক্ষা দিতে হচ্ছে। সেখানে তুমি WBHRBর মতন একটা পরীক্ষা দিচ্ছ, জাস্ট একবার একটা পরীক্ষা দিয়ে পরে তুমি ইন্টারভিউ দিচ্ছ। কোনটা তোমার ক্ষেত্রে ভালো? তুমি এখানে প্রিলি দেবে আবার মেন্স দেবে, এটা তোমার ক্ষেত্রে ভালো, নাকি তুমি একবার একটা পরীক্ষা সিবিটি দিয়ে পরে তুমি ইন্টারভিউ দেবে, সেটা ভালো? তুমি আমাকে বলো। ইন্টারভিউ যদি তুলে দিয়েছে, যদি তুলে দেয়, তাহলে জানবে যে তোমাদের নন নার্সিং পার্ট ঢুকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এটা একদম 100% শিওর যে তোমাদের ইমেজ বেস কোশ্চেন পরের বছর আসতেই আসছে, মানে এবছর আসতেই আসছে, যদি ইন্টারভিউকে যদি তুলতে হয়। এরপর আমাদের কাছে
এই মুহূর্তে আর এই যে জিকে রিজনিং যদি এই মুহূর্তে তোমাদেরকে পড়তে হয়, খুব ভালো করে বুঝে, জিকের ম্যাথ জিকে রিজনিং যদি এই মুহূর্তে তোমাদেরকে আবার পড়া শুরু করতে হয়, মাথা খারাপ হয়ে যাবে। যারা যারা শুধুমাত্র ডব্লিউবিএইচআরবির জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা সেন্ট্রালের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে অনেকদিন ধরে, তারা ঠিক আছে, কিন্তু যারা নিচ্ছ না তাদের অবস্থাটা কি ভেবে পড়া দেখো দেখি। এরকম জিনিসগুলো সেন্ট্রালে দেখো আছেই, প্রিলি আছে, মেন্স আছে, ইমেজ বেসড কোশ্চেন আছে, তোমার সিনারিও বেসড কোশ্চেন রয়েছে। যদিও আমাদের ডব্লিউবিএইচআরবিতে প্রচুর পরিমাণে সিনারিও বেসড কোশ্চেন রয়েছে, কিন্তু তবুও আমরা নর্থসেটের সঙ্গে এটাকে তুলনা করতে পারি না। ওখানে আমি দুটো এক্সাম দিয়ে পরে কোয়ালিফাই করে পরে তবে আমি একটা নর্থসেটের এক্সাম দিয়ে যাচ্ছি, কম ব্যাপার নয়। তুমি এইটার সঙ্গে ওটাকে কোনোদিনও তুলনা করতে পারো না। ওখানে নার্সিং নন নার্সিং দুটো পার্টের পরীক্ষা দিতে হচ্ছে, তুমি এখানে শুধুমাত্র নার্সিংয়ের পার্টের পরীক্ষা দিচ্ছ। হিউজ ডিফারেন্স আছে একটা কোশ্চেন প্যাটার্নের মধ্যে। তো যদি গভর্নমেন্ট চায় যে আমি ইন্টারভিউ রাখবো, তুমি বাধা দিতে পারবে না, ইন্টারভিউ তোমাকে দিতে হবে। আর এটা জেনে রাখবে, ইন্টারভিউটা তোমার জন্য ভালো, কারণ নন নার্সিং পার্ট পড়ার থেকে ইন্টারভিউ দেওয়া লাখ গুণে ভালো। কারণ তুমি যে টপিকটা নিয়ে পড়াশোনা করছো সেই টপিকের উপরেই তোমাকে ইন্টারভিউ ধরা হবে, তোমাকে নন নার্সিং পার্ট পড়ার থেকে লাখো গুণে ভালো। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।